আসসালামাইকুম এসএসসি ব্যাচের সকল ভাই আপুরা, কি অবস্থা তোমাদের? তোমাদের তো এখন খুবই আনন্দের একটা সময় কাটতেছে, মানে পরীক্ষা টরীক্ষা শেষ। প্র্যাকটিক্যালও মেবি তোমাদের কদিন পরে শুরু হবে, ঈদের একটা ছুটি গেল। তো তোমাদের কাছে কিন্তু এখন ভেকেশন যে টাইমটা, এটা 2 মাস সময় আছে। 2 মাস পরে তোমাদের রেজাল্ট হবে ইনশাল্লাহ। যেমনই হোক, পরীক্ষা যেমনই দিছো এটা তো আর বদলাতে পারবা না। এখন জাস্ট আল্লাহর কাছে দোয়া করো, দেখা যাক আল্লাহ কতটুকু কি করে। মানে রেজাল্ট তোমরা যা মানে পড়ছো, যাই করছো তার একটা ফল তোমরা পাবা। হ্যাঁ, এখন কান্নাকাটি করা বা রেজাল্টের সময় ডিপ্রেশনে যাই আর বা রেজাল্টের সময় কিছু একটা করে, সেটা তো তোমার কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। এটা তো কাজে লাগতো যখন তুমি এটা পড়তা। যখন তোমার পড়ার সময় ছিল তখন তুমি যদি পড়তা তাহলে তোমার কাজে লাগতো। যাই হোক, এখন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন এই যে সময়টা, এখন তোমার কাছে 2 মাস সময়টা আছে, এটা তুমি এখন কি করবা? এখন তুমি তো এখন ঈদ ভ্যাকেশন, এখন কেউই তেমন মনে করো যে এত এঙ্গেজমেন্টের সাথে নাই। ভাবছিলাম এই ভিডিওটা আগে বানাবো, বাট আমি ভাবলাম যে এখন তো ঈদের সময়, তো পোলাপেন এমনিও পড়ালেখা করতো না বা এমনি অন্য জিনিসের প্রতি তো ড্রাইভার থাকতো না, জাস্ট নিজের মতোই করে কাটাবে, ঈদের ভ্যাকেশনটা কাটাবে। যাই হোক, তোমাদের কদিন পরে প্র্যাকটিক্যাল পরীক্ষা, প্র্যাকটিক্যাল তো প্যারা নাই বা প্র্যাকটিক্যাল হয়তো চলতেছে, আমার সাথে জানা নাই। আর হচ্ছে অনেকে কি করবা, নোটোডেমের টেস্টের জন্য পরীক্ষা দিবা। তো ভালো, ওটা দিতে পারো। বাট অনেক স্টুডেন্টরা আছে যে নরোড্যাম পরীক্ষা দিবা না, কিছু করবা না। এখন সময়টাতে তোমাদের স্টুডেন্ট ক্যাটাগরি তো মানে তিনটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে, তোমরা নিজেরাই জানো। একজন হচ্ছে খুব ভালো, একজন হচ্ছে খুব খারাপ। মানে খুব খারাপ বলতে গেলে ওরা পড়ালেখা করে না, ওরা আহ, নয় করে ঘুরে গাড়ে, তো তাদের পড়ালেখার সাথে তেমন একটা এঙ্গেজমেন্ট নাই। তো তাদের তাদের মতো। একজন হচ্ছে খুব ভালো, ও অনেক পড়ালেখা করে, সারাদিন পরে হ্যাঁ দেখবা যে এসএসসি থাকতে হ্যাঁ ইন্টারের অর্ধেক সিলেবাস শেষে দিকে হ্যান ত্যান। তো আরেকজন আছে কি মিড লেভেলের, ভাই আমি পড়লে পারি, অনেকে কয় না, স্যাররা কয় না যে ভাই হ্যাঁ ব্রেন ভালো, হ্যাঁ পড়লে পারে। এটা যে মিড লেভেল স্টুডেন্ট, পড়ালেখা করলে পারে। ও এই স্টুডেন্টের নিয়ে হচ্ছে প্যারা বাংলাদেশে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে এরকম। হ্যাঁ, আমার মনে হয় আর কি, বাকিদের কেমন মনে হয় জানি না, বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে মিড রেঞ্জের স্টুডেন্ট। মানে পড়লে পারে, ব্রেন আছে, তো তারা পড়ে না, তাদের অন্য ইয়ার দিকে যায় আর কি। তো এখন কি হয়, এই যে মিড রেঞ্জের স্টুডেন্ট গুলো দেখা যায়, আরে ব্রিলিয়েন্ট গুলো ওরা দেখে, খারাপ টিরও দেখে, যে ব্রিলিয়েন্ট গুলো তো এখন এই ছুটির সময়টা তো পড়ালেখা করতেছে, হ্যাঁ তো পাই পড়তে পড়তে এখন এইচএসসি সিলেবাস শেষ করে দিতেছে। আর খারাপ টিরে দেখে কি, হারে হারা তো ঘুরতেছে। এখন আমি কোনে যাবো, এরকম একটা মানে চিন্তা আসে না মাথায়? অনেস্টলি যদি আমি তোমারে বলি, তোমার কাছে 2টা মাস ভ্যাকেশন আছে, তুমি 2টা মাস ফুল ভ্যাকেশন কাটাও। আমি যদি আমার মতামত বলি আর কি, তুমি 2টা মাস ফুল ভ্যাকেশন কাটাও। রেজাল্টটা যেদিন থেকে দিব, যেমন রেজাল্টটা হোক, ওই রেজাল্টের পর থেকে তুমি একদম কন্টিনিউয়াসলি, না থেমা, কোনো ব্রেক না নিয়া, কন্টিনিউয়াসলি তুমি এইচএসসি সিলেবাস শেষ করো। ভাই একটা একটা কথা বলি ভাই, এসএসসির যে সিলেবাসটা আর এইচএসসির যে সিলেবাসটা, এটা তুলনা করা যেত না। এসএসসি, অনেকে বলে দেখবা যে এসএসসি যদি একটা পুকুর হয়, এইচএসসি হচ্ছে সাগর। কারণটা কি জানো তুমি? এসএসসিতে থাকে তোমার একটা বই, মানে ফিজিক্সের একটা বই, কেমিস্ট্রির একটা বই, জেনারেল ম্যাথের একটা বই, হায়ার ম্যাথের একটা বই, বায়োলজির একটা বই। এইচএসসিতে দেখবা যে ফিজিক্সের 2টা বই, কেমিস্ট্রির 2টা বই, ম্যাথের 2টা বই, বায়োলজির 2টা বই, এমন করে করা। মানে প্রত্যেকটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে। আর প্রত্যেকটা বই জানো কিরকম? তোমার ফিজিক্সের 9-10 যে বইটা ছিল, তার থেকে ডাবল হচ্ছে এইচএসসির বইটা। তো এবার তুমি একটা বই এইচএসসির একটা বই, মানে 9-10 এর ফিজিক্সের বইটা যতটুকু ছিল, আর ইন্টারের ফিজিক্সের ফার্স্ট পেপারের বইটা হচ্ছে তোমার ওইটা ডাবল। আর লেখাগুলো কেমন জানো? লেখাগুলো হচ্ছে খুব ছোট ছোট, ইন্টারের লেখাগুলো হচ্ছে খুব ছোট ছোট। এসএসসিতে দেখছো আর ছবি টবি দিয়ে ভরে রাখছে একটা পেজের মধ্যে, খুব তাড়াতাড়ি অর্ধেকগুলো শেষ হয়ে যেত। এরকম না, হিউজ পড়ালেখা। তোমাদের এসএসসিতে টাইম ছিল কয় বছর? প্রায় 24 মাসে, 24 মাস প্লাস, মানে 2 বছর তো মাস্ট পাইছো। কিন্তু এইচএসসিতে এই সুযোগটা হয় না। এইচএসসিতে তুমি ম্যাক্স পাবা 20 মাস, ম্যাক্স। তুমি এইচএসসির ফুল সিলেবাসটা শেষ করার জন্য, এত বড় সিলেবাস, এসএসসি থেকে ডাবলই, প্রায় 3 গুণ প্রায় ধরতে গেলে। তো ওই সিলেবাস তোমাদের কিন্তু এখন এসএসসি 26 যারা, তারা কিন্তু তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়ে আসছো। তো পরে কিন্তু তোমাদের ফুল সিলেবাস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো হিউজ সিলেবাস, হিউজ পড়ালেখা। তো এখন তোমার এখন কি ভাই, তাহলে কি এটা কি মানুষ পারে না, নাকি এটা অনেক আগে থেকে পড়ে আসতে হয়? কিছুই করতে হয় না। তুমি এই 20টা মাস যদি একদম কন্টিনিউয়াসলি কোনো মানে ইয়া না নিয়া, এখন মনে করছো তুমি একটা মাস পড়লা বা একটা সপ্তাহ পড়লা, পড়ার পরে তুমি আরে ভাই বহুত পড়ে লাইছি, এখন একটু ঘুরি ঘাড়ি, এখন ফ্রেন্ডের লোকের টোর মোড দেই, এটা করলে ভাই হবে না। এইচএসসি ফুল কন্টিনিউয়াসলি পড়তে হবে, অনেক পড়া, এইচএসসি তে অনেক পড়া, যদি তুমি ভালো করতে চাও ভাই। এসএসসি তে যেমন মনে করো যে লাস্ট 3 মাসে পড়া আমি একটা ভালো রেজাল্ট করে ফেলতেছি বা ভালো রেজাল্ট করে ফেলতে পারবো, সিলেবাস কমপ্লিট করে ফেলছি, এইচএসসি তে জীবনও কম মানে অসম্ভব ধরতে গেলে। অনেকের কাছে যারা মনে করো যে একটু মানে ক্যাপাসিটি ভালো, তারা চেষ্টা করলে পারে যদি শর্ট সিলেবাস হয়।
মানে যাদের শর্ট সিলেবাস ছিল এইচএসসিতে, তারা ওই 3-4 মাসের মধ্যে সিলেবাসটা মোটামুটি কাভার আপ কইরা মেন মেন চ্যাপ্টারগুলো পড়া পরীক্ষা দিতে পারছে। বাট যাদের ফুল সিলেবাস তাদের জন্য খুবই খুবই টাফ, খুবই টাফ ব্যাপার, খুবই প্রেশার ব্যাপার। প্র্যাকটিস তো তোমার এইচএসসিতে মাস্ট করতে হবে, কারণ তোমার এডমিশন। তোমার এতটুক জিনিস মাথায় রাখতে হবে যে ভাই আমার সামনে যখন আমার থেকে আমি এইচএসসির লাইফটা শুরু করে ফেলবো, সামনে আমার 2.5 বছর কি 3.5 বছর এডমিশন লাইফটা যদি ধরি, ফার্স্ট টাইমে তোমার হয়ে যায় তাহলে তোমার 2.5 বছর, সেকেন্ড টাইম যদি লাগে তোমার 3.5 বছর প্লাস। ঠিক আছে, তোমার এই সময়টা কন্টিনিউয়াসলি কষ্ট করে যেতে হবে, অনেক কষ্ট করতে হবে তোমার। ভাই ঘরের বহুত কথা শুনবা, মানে রেজাল্ট যদি আল্লাহ না করো, রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তুমি বাসার প্রতিবেশীর বহুত জনে বহুত কথা শুনবা, কিচ্ছু তো আক্কা করবা না। এসএসসিতে যা হয়েছে হয়েছে, এইচএসসির জন্য ফুললি ফোকাস করো ভাই। এসএসসির রেজাল্ট কোনো কাজে দেয় না, বিশ্বাস করো। এসএসসি রেজাল্ট জাস্ট মেডিকেলে একটু কাজে দেয়, অন্যটি সবগুলো দেখবা যে এসএসসি 2 দ্বিগুণ করে, এইচএসসি 3 দ্বিগুণ করে। এসএসসি যদি মনে করো যে মানে 5 দ্বিগুণ করে, এইচএসসি মনে করো জাস্ট মেডিকেলে মনে করো যে জাস্ট কি দুটো সমান সমান গুণ করে, কিন্তু মেইন রেজাল্ট হচ্ছে তোমার এইচএসসি ভাই। এইচএসসি ভালোভাবে পড়ো। এইচএসসিতে তুমি মনে করো যে যেটা ভালো রেজাল্ট আনতে পারলে, এডমিশনে যেটা ভালো মানে ভালো ইয়া করতে পারো, ভাই কেউ জিজ্ঞাসা না ভাই তোমার এসএসসি রেজাল্ট কি, সত্যি কথা, কেউ তোমার জিজ্ঞাসা না তোমার এসএসসি রেজাল্ট কি। এইচএসসির সময় তোমার সবাই যে বলবে এসএসসি রেজাল্ট কি, কেউ তোমার জিজ্ঞাসা না তুমি কোন কলেজ থেকে পড়ছো। ভাই কলেজ নিয়ে পড়া খাও না, কিচ্ছু নিয়ে পড়া খাও না, এইচএসসি সিলেবাসটা তোমার অনেক হিউজ। তো এখন তুমি এই যে 2 মাস কি করবা, এই যে কিছু কিছু স্টুডেন্ট আছে পড়তাছে, কিছু স্টুডেন্ট ঘুরতাছে, তুমি কি করবা ওই মানে হিজিবিজি খাওয়াই ফেলো না। যদি কিছু স্কিল গ্যাদার করতে মন চায়, স্কিল গ্যাদার করতে পারো। আমি বলি না তুমি এখন থেকে পড়ালেখা শুরু করে দাও, এই যে তোমার কাছে 24 ঘন্টা সময় আছে, দিনে যদি তুমি 10 ঘন্টা ঘুমাও, নামাজ কালাম পড়া, ইবাদত ইবাদত করে সেরা, সরি ইবাদত করে সেরা, নামাজ কালাম পড়ে সেরা, সব কিছু করে সেরা, তোমার মনে করো যে এই ধরো তুমি সারাদিন ইবাদত করলা 5 ঘন্টা, তারপরে তুমি 10 ঘন্টা ঘুমাইলা, 15 ঘন্টা, 15 ঘন্টা ঘুমানোর পরে তুমি যদি মনে করো যে একদম ফাইজলামি করলো আরো 10 মানে 6-7 ঘন্টা, তো 21 ঘন্টা, আর 3-4 ঘন্টার মধ্যে তুমি কিছু স্কিল গ্যাদার করো। অনেকে এটা করে কিন্তু, যে মনে করো যে কম্পিউটারে কিছু শিখে, বা তুমি কোডিং শিখো, ভালো কিছু শিখো, এটা শিখতে পারো, এটা তোমার তেমন প্যারা না। কিন্তু যখন তোমার এইচএসসি লাইফের পড়ালেখাটা শুরু হয়ে যাবে, তখন থেকে ভাই আজারা জিনিস শিখতে যাও না, মানে আউটসাইড জিনিসগুলোকে একটু বাদ রেখো। কারণ কি জানো, পড়ালেখাটা হিউজ, অনেক পড়ালেখা, পড়ালেখাটা ঠিক করে করতে হবে। এইচএসসি লাইফের পড়ালেখাটা যদি তুমি গুছায় পড়তে পারো, প্র্যাকটিসগুলো ঠিক করে করতে পারো, গ্যারান্টি তুমি ভালো রেজাল্ট করবা। এইচএসসিতে তুমি কন্টিনিউয়াসলি পড়বা, পড়ালেখা থামাবা না। মানে কোনোটা টোরে সুযোগ আসলো দরকার নাই ভাই, তুমি 2.5 বছর পরে একটা ভার্সিটি টিক্কা, ভালো একটা ভার্সিটিতে টিক্কা, তখন তুমি টোর দিতে পারবা, অ্যাভেলেবেল টোর দিতে পারবা। তুমি এখানে রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে ভাইয়া। এখন এই যে 2 মাসের সময়টা, এটাতে তুমি মাইন্ডটা রিফ্রেশ করো। আর যারা নটরডেমের জন্য পরীক্ষা দিবা, না নটরডেমে ঢুকলে এমনি ভাই তোমার প্যারার উপরে রাখবো, ভালোই মানে পড়ালেখার চাপ আছে ওখানে, গুছানো পড়ালেখা অনেক, তারা স্যাররা অনেক আন্তরিক, তো ভালো, নটরডেম কলেজ ভালো। তো তোমরা নটরডেমে যারা প্রিপারেশন নিতেছো, নিতে পারো, ওটার জন্য কিন্তু সারাদিন পড়তে হয় না। ওই যে চিন্তা কর ভাই নটরডেম পরীক্ষা কি হয়ে যাবো না হয়ে যাবো, এসএসসি যা পড়ছো তার পড়ালেখাই জাস্ট একটু গুছাইয়া, এখন জাস্ট একটু মানে একটা ম্যাথই ওই ম্যাথটা একটু ঘুরিয়ে দিবে আর কি, ওই ঘুরিয়ে দেখবা একটু একটু ডিফিকাল্ট, ডিফিকাল্ট কিছুই না ভাই। তুমি যদি ম্যাথের সূত্র জানো, ম্যাথের জিনিসটা জানো, তাহলে সবই পারবা। জাস্ট কি হয়, রিভিশন উপরে রাখো, ইজি পারবা, ঠিক আছে। কিন্তু রিফ্রেশমেন্টের জন্য পরে টোর দিবা, একটা এইচএসসি লাইফ শুরু হয়ে গেলে রিফ্রেশমেন্টের জন্য টোর দিবা, ওই জিনিসটা স্কিপ করাটা আমার জন্য, আমার পক্ষ থেকে মনে হয় যে ওই জিনিসটা স্কিপ করাটা বেটার, ঠিক আছে। তো এখন যদি রিফ্রেশমেন্ট দরকার হয় তাহলে এখন করে ফেলো, এই 2 মাসের মধ্যে তুমি রিফ্রেশমেন্ট শেষ করে ফেলো। এসএসসি রেজাল্ট দিছে, দেন ফুললি ফোকাস তোমার এইচএসসির জন্য, ফুল ফোকাস। রেজাল্ট ভালো খারাপ যা খুশি তা হোক, ফুল ফোকাস থাকবে তোমার এইচএসসির জন্য, আর কোনো ডানে বামে তাকাবা না। এইচএসসি রেজাল্ট ভালো করে ইনশাল্লাহ, তারপর একটা ভালো ভার্সিটিতে টিকা, দেন তুমি আবার ঘুরতে পারবা। আবার তোমার কাছে 2-3 মাসের একটা সময় থাকবে, তারপর ভার্সিটি দুইটা গেলে ভাই তোমার কেউ কিছু করতো না, কারণ তখন তোমার নিজের লাইফ তুমি নিজে ধরতে হইব। তখন এটা তুমি মেচিউর একটা পোলা হয়ে যাবে, মেচিউর একটা স্টুডেন্ট, মেচিউর একটা মাইয়া হয়ে যাবে, তখন তোমার অবশ্যই নিজের লাইফ নিজে ধরতে হইব। সো এই কথাটাই যে তোমরা সময়টা নষ্ট করবে না এইচএসসিতে, এইচএসসিতে কখনোই সময় নষ্ট করবে না। এইচএসসি অনেক বড় একটা পার্ট তোমার লাইফে, অনেক বড় একটা পার্ট, এবং এইচএসসি লাইফটা কিন্তু একটু হার্ড, ঠিক আছে। এই হার্ড লাইফটারে গুছাইতে পারলে অনেক ইজি, যদি একদম তুমি সুন্দর করে শেষ করতে পারো। এইচএসসিতে কিন্তু তোমার এমন না যে ভাই আমি ডেইলি আমার 14 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা, দরকার নাই ভাই। তুমি 6 ঘন্টা সবকিছু বাদ দিয়া, প্রাইভেট কোচিং সব বাদ দিয়া, নিজে 6 ঘন্টা বসো বাসায়, এনাফ, এনাফ ভাই। 6 ঘন্টা যদি তুমি 20 মাস পড়তারো ভাই, তোমার সিলেবাস শেষ করে তুমি 3-4 বার রিভিশন দিতে পারবা শিওর ইনশাল্লাহ। না হইতে হলে তুমি বাইরে একটা মেসেজ দিয়েছো কইছো ভাই আমি দিতারি নাই, এখন আপনি আমার কইছিলেন কি লেগেছে ভাই, আমি 6 মাস পরে 20 মাস 6 ঘন্টা করে পড়ছি, নিজে 20 ঘন্টা মানে নিজে 6 ঘন্টা, প্রাইভেট কলেজ টলেজ এডিট না, কিন্তু নিজে 6 ঘন্টা পড়ে সেরাও আমার সিলেবাস শেষ হয় নাই, তখন আমার বাইরে কইও, তখন তোমার ভাই 5,000 টাকা পুরস্কার দিমু, যাও কইলাম তো দিমু। তো এটাই
তোমাদের জন্য অনেক অনেক দোয়া, রেজাল্ট ইনশাল্লাহ সবাইয়ের মন মতো হোক, এটা আশা করি। মন মতো হোক তো কেমনে কমো, এটা তো আল্লাহর হাতে, আর এবং তোমরা পরীক্ষা যেমনি দিছো তার উপরে। এখন অনেকের আশা থাকে ভাই আমি গোল্ডেন পাবো, কিন্তু তুমি যদি পড়ালেখা না করো তাহলে এই গোল্ডেন পাবা? তো যাই হোক, রেজাল্ট যেটাই হোক, রেজাল্ট দিয়ে তো প্যারা খাও না, রেজাল্ট যেটাই হোক সামনের দিকে ফোকাস করো। এই যে সেটা মেন জিনিস ভাই, মেন এটা, এটাতে ফোকাস করো, ভালো করো, ঠিক আছে?